গ্রাম বাংলার দুর্দান্ত স্বাদের এই ফলুই মাছের রেসিপিটা যদি দুপুরে পাতে থাকে বন্ধুরা, এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া যাবে। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। তো চলুন দেখে নিন কীভাবে এই ফলুই মাছের রেসিপি আমি বানালাম। নমস্কার বন্ধুরা, শম্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ দেখুন কি নিয়ে চলে এসেছি। আজ নিয়ে এসেছি ফলুই মাছ। এই ফলুই মাছগুলো আজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন প্রথমে আগে মাছগুলোকে কেটে নিই। এই মাছের বন্ধুরা আঁশটা ছাড়ানো ভীষণ কষ্টকর। তো ছোট ছোট আঁশ হয় আর ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে। বটিতে এরকম করে ছাড়াচ্ছি, দেখুন খুব তাড়াতাড়ি ছেড়েও যাচ্ছে। আর এই মাছটা খেলে কিন্তু এই সময় খুবই উপকারী। দুখাদি করে কেটে নেব। এই মাছগুলো বেশি খাদি করা যাবে না, দুখাদি করেই হবে বন্ধুরা। দেখুন এরকম করে এবার সব মাছগুলো আমি কেটে ধুয়ে রান্নার জন্য মাছটা বেছে নিয়ে চলে এসেছি। আজকে আমি গ্যাসে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা। তো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো। এই মাছগুলোর এত ছোট ছোট আঁশ থাকে বন্ধুরা, ছাড়াতে অনেক সময় লেগে যাবে। খুব কড়া করে কিন্তু এই মাছগুলো আমি ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নেবো। মাছগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেবো। আর এইরকম করে সব মাছগুলোই আমি এখন আগে ফ্রাই করে নেবো। আমার মাছগুলো ভাজা হচ্ছে কিনা একটা মশলা করে নেবো। দেখুন 1.5 চামচ মতো রাই নিয়েছি। এই রেসিপিটা কিন্তু এই রাই সর্ষে দিয়েই করতে হবে বন্ধুরা। তো রাই নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। আর এখানে আমি টমেটোগুলো কুচি কুচি করে নিয়েছি, এগুলো কিন্তু পেস্ট করে নেবো। এবার টমেটো আর সর্ষে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে বাটিতে তুলে নিই। ভাজা হয়ে গেছে। এবার কড়ার তেলটায় যে আমি টমেটো কাঁচা লঙ্কা আর রাই সর্ষে বেটে এনেছি এটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ব্যাস 3টেই মশলা দেবো, আর বেশি কিছু দেবো না। আর একটুখানি খালি পুরো শুকনো লঙ্কা দেবো, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে আগে ফুটিয়ে নেবো। 1 চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে দেবো। এই রেসিপিটা করতে কিন্তু বেশি কোনো মশলার প্রয়োজন পড়ে না। এর একটা মাছেরই একটা আলাদা টেস্ট থাকে, যেটা এই তরকারির মধ্যে আসলে ভীষণ খেতে ভালো লাগে। আগে এটাকে ফুটিয়ে নেব। করে ফুটে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। এবার এটাকে 5 মিনিট মতো আগে ফুটতে দেবো। ফুটে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। নামাবার সময় দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। তাহলে কি হবে, টেস্টটা খুব ভালো হবে। আর এটা কিন্তু একদম শুকনো শুকনো করবো না, এরকমই একটু রসা রসা মতো এটা হবে। এই সর্ষের তেলটা দিলে এই তরকারিটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। আর দিয়ে দেবো অল্প কয়েকটা ধনেপাতা দিয়ে এটাকে গ্যাস অফ করে দেবো। দিয়ে এটাকে কম তেল মশলায় দেখলেন তো বন্ধুরা কত সহজেই এই ফলুই মাছের রেসিপি আমি বানিয়ে ফেললাম। আপনার যদি এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখছেন, ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।